জিলহজ মাসে 3টি আমল ছাড়বেন না। সামনে জিলহজ মাস চলে আসতেছে। আগামী সোমবার সন্ধ্যার আগেই, বিশেষ করে যদি আজকে 27 তারিখ, আগামী সোমবার সন্ধ্যার আগেই আপনি এই 3টি কাজ অবশ্যই এমনভাবে করার চেষ্টা করবেন, যেহেতু জিলহজ মাস হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে প্রিয় সময়। এই জন্য আল্লাহ তাআলা এই 10 দিনের কসম করেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই 10 রাতের কসম আল্লাহ তাআলা করেছেন। সুতরাং 1 নম্বর আমল হচ্ছে আপনি সোমবার সন্ধ্যার আগেই চুল নখ সবকিছু কেটে ফেলবেন। এই 10 দিনে আপনি চুল নখ তারপরে অবাঞ্ছিত পশুগুলো কোনো কিছু কাটবেন না। যারা কোরবানি দিবেন তারাও কাটবেন না, যারা কোরবানি দিবেন না তারাও কাটবেন না, কারণ এটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি দেওয়ার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন, হজের সবার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। 1 নম্বর আমল হচ্ছে এটা। 2 নম্বর আমল হচ্ছে আপনি রোজা রাখবেন, বিশেষ করে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করবেন, কারণ এই দিনটা হচ্ছে শ্রেষ্ঠ দিন। এই দিনে যে রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। নবী বলছেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি ধারণা করছেন যে তার আগের এবং পরের বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং 3 নম্বর হচ্ছে বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন, তাহমিদ তাসবিহ গুলো বেশি বেশি করবেন, তাকবীর বেশি বেশি করে দিবেন, লা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই আমলগুলো বেশি বেশি করবেন।